জয়মাত্রা জয়গুরু বামদেব। আজ আসছি বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্ন নিয়ে। এই বৃশ্চিকের ক্ষেত্রে ধনকুবের যোগ, দারুণ যোগ। কারণ শুক্র তার ক্ষেত্রে প্রবেশ করছে তুঙ্গি অবস্থায়, সপ্তমপতি ব্যবসা করে তার ক্ষেত্রে কিন্তু পঞ্চমে শুক্র প্রবেশ করছে। এই শুক্র প্রবেশ করার জন্য তার ক্ষেত্রে কিন্তু প্রচুর হারে ডেভেলপমেন্ট। এই 2 তারিখে কিন্তু শুক্র প্রবেশ করছে, আবার কিন্তু বৃহস্পতি আবার 11 তারিখে মার্গী হচ্ছে। আমি বলছি মিলিয়ে নেবেন, বৃশ্চিকের ক্ষেত্রে কিন্তু ধনলাভের যোগ প্রচুর হারে দেবে। এই নিজস্ব ব্যক্তিগত ইনকাম প্রচুর বাড়বে, নিজস্ব এগোনোর অধ্যবসায় কিন্তু প্রচুর বাড়বে এবং নিজস্বভাবে তার একটা প্রতিকূলতার জায়গা তার ক্ষেত্রে প্রচুরভাবে তার ক্ষেত্রে ডেভেলপমেন্ট দর্শক বন্ধু তৈরি করবে। এবার মজার বিষয় দেখুন, এই শুক্র কিন্তু প্রচুর অর্থ দেয়, এই জীবনে প্রচুর অর্থ দেয় বা লাক্সারিও দেয়। বৃহস্পতি তাকে সংযুক্ত করতে পারে, তার যোগাযোগ সৃষ্টি করতে পারে, কিন্তু আপনার এই ধনকুবের যোগটা কিন্তু আপনাকে ধরতে হবে। এই শনি একদম ভাবে শনি এবং এই শুক্র যুক্ত বড় বড় ইঞ্জিনিয়ার। এই 2রা মার্চ থেকে এটা শুরু হবে এবং 11ই মার্চে বৃহস্পতি আবার মার্গী হচ্ছে। মানে এই যে মার্চ মাসের পর থেকে যে রমরমা বাজার বা রমরমা ডেভেলপমেন্ট হতে বাধ্য, অর্থ আসবে বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে, অর্থ আসবেই আসবে। যদি দেখা গেল আবার আপনার যে বিশাখা নক্ষত্রে জন্মেছেন, শুক্র আপনাকে অর্থ দেবে। 11 দিয়ে শুক্র দৃষ্টি করবে, অর্থ দিতে বাধ্য। শুক্র ছাড়া অর্থ কেউ দিতে পারে না। প্রচুর লাক্সারি, প্রচুর প্রেমের প্রতি ভালোবাসা, প্রেম প্রীতি ভালোবাসা, এগোনোর আক্ষেপ, নিজস্ব মনোবল বৃদ্ধি, সাকসেস করবার জায়গা, মানে প্রেম, বিবাহ, অর্থ, মোহমায়া বাড়বে। এই ব্যবসা ক্ষেত্রে যারাই এই শনিযুক্ত শুক্রের ব্যবসা, মানে ইঞ্জিনিয়ার, বড় বড় টেকনিক্যাল, এই বড় বড় লয়ার, বড় বড় আপনার বিল্ডিং যারা তৈরি করছেন বা বিল্ডিং যারা সাজাচ্ছেন, এবং যারা এই আপনার এই দশকর্মার ব্যবসা করছেন, মনোহারি দ্রব্যের ব্যবসা করছেন, সোনার উপর ব্যবসা করছেন, এই বিল্ডিংয়ের ব্যবসা করছেন, এই লোহা লক্করের ব্যবসা করছেন, গাড়ির ব্যবসা করছেন, কাঠের ব্যবসা করছেন, স্টিল ব্যবসা, তাদের ক্ষেত্রে দারুণ হারে ডেভেলপমেন্ট সে কিন্তু করতে পারবে। এই শুক্র কিন্তু মানে মাল্টি ইন্ডাস্ট্রির ব্যবসা, মানে শনির সাথে যুক্ত হয়ে গেল। এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা বা কোনো ম্যানুফ্যাকচারিং কারখানার কোনো ব্যবসা, মানে ম্যানুফ্যাকচার করছেন, সোনার উপর হতে পারে, ধাতু হতে পারে, লোহা হতে পারে, তামা হতে পারে, কাঁসা পিতলের ব্যবসা হতে পারে, বা হয়তো আপনি রাখি মালের কোনো বিজনেস করছেন। রাখি মাল বলতে গেলে হয়তো আপনি কোনো সর্ষে, ধনে, জিরে আপনি রাখি মাল হিসাবে কোনো জায়গা স্টক মার্কেটে রেখে দিয়েছেন, তাদের ক্ষেত্রে ভালো মার্কেট দেবে, ফাটকা ইনকাম দেবে, আপনাকে হুটহাট করে অর্থ রোজগার করার একটা সুযোগ সুবিধা আপনার ক্ষেত্রে দেবে, এবং আপনার ক্ষেত্রে এগোনোর প্রচেষ্টা এবং এগোনোর জায়গাটা কিন্তু আপনার ক্ষেত্রে বিশেষভাবে কিন্তু সে তৈরি করবে। আপনার ভেতরে একটা মনোভাব থাকবে যে আমাকে কিছু করতে হবে। এই গৃহলাভ, সম্পত্তি লাভ, ভূমি লাভ হওয়ার একটা জায়গা রয়েছে। এই নিজস্ব বাড়িটা একটা খুব ভালোভাবে একটা সাজানোর ইচ্ছা রয়েছে, সেটা কিন্তু আপনি মানে সাজাতেও পারবেন, সেটা কিন্তু আপনি সাকসেসও করতে পারবেন এই বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে। এবার যদি বলেন যে দিদিভাই শরীরটা কেমন যাবে, এই শরীর কিন্তু খুবই ভালো যাবে, শরীর নিয়ে কোনো সমস্যা নেই, এই শরীর অবশ্যই করে ভালো যাবে। এই শরীর দিকে রোগ হতে পারে, সেটা হচ্ছে আপনার পোস্টেড গ্ল্যান্ডের সমস্যা আসতে পারে, বা হয়তো আপনার শারীরিক দিক থেকে কোনো সমস্যা আসতে পারে, গ্যাস অম্বল আসতে পারে, মাইগ্রেন আসতে পারে, মাথা ব্যথা হতে পারে, চশমা নিয়ে কোনো সমস্যা আসতে পারে, এগুলো সমস্যা আসতে পারে, চোখ নিয়ে সমস্যা আসতে পারে, এগুলো আসতে পারে, মনোবিকার কিছু আসতে পারে। আদার্স কোনো রোগ আসবে না। সেভিংস প্রচুর দেবে। এবার সেভিংসটা যদি আপনি না করেন, এই সেভিংস প্রচুর দেবে। যদি আপনি আগের তুলনায় কিন্তু মার্চ মাসে মোটামুটি 2রা মার্চ থেকে আপনি বুঝতে পারবেন, মানে আপনার 2রা মার্চ থেকে আপনি অবশ্যই বুঝতে পারবেন যে আপনার ক্ষেত্রে কিছু করার একটা সুযোগ পাচ্ছেন, বা রেকমেন্ড করার একটা সুযোগ পাচ্ছেন, বা অর্থ রোজগার করার একটা সুযোগ পাচ্ছেন, বা সেভিংস করার সুযোগ পাচ্ছেন। সেটা কিন্তু যোগাযোগ মাধ্যমে কিন্তু আপনি পাবেন, মানে যে করেই হোক। এই শুক্র যখন পঞ্চমে প্রবেশ করেছে, মানে আপনাকে সে কিন্তু অর্থনৈতিক পরিকাঠামো সে কিন্তু দিতে বাধ্য, দেবেই দেবে। কারণ হচ্ছে আপনার এই যেহেতু এই শুক্র সপ্তমপতি, যারা ব্যবসা করছেন তারা প্রচুর মুনাফা, যারা ব্যবসা করছেন, আপনার
মানে আয়ত্ত অনুযায়ী আপনি ব্যবসা করছেন, সেই ব্যবসা তাদের ক্ষেত্রে কিন্তু মানে একটা ভালো যোগ, ভালো কানেকশন আপনি সৃষ্টি করবে। এবার আসবো হচ্ছে আমি আপনার তৃতীয় এই যোগাযোগ অবস্থাটা, মানে আপনাকে মানুষ কতটা চাইবে, আপনার প্রতি কিন্তু মানুষ অ্যাট্রাকশন হবে, পাওয়ার জায়গাটা আপনার প্রতি একটা অ্যাট্রাকশন হবে, মানুষ আপনাকে মানুষ চাইবে, আপনার নাম যশ প্রতিপত্তি বৃদ্ধি করবে এবং আপনার ক্ষেত্রে ব্যবসা ক্ষেত্রে কিন্তু দারুণ দেবে এই ব্যবসাটা। মানে যে কোনো লৌহ ব্যবসা, যারা লোহার ব্যবসার সাথে যারাই যুক্ত রয়েছেন তারাই কিন্তু ডেভেলপমেন্ট বেশি করবে। এই লোহা হোক, ইলেকট্রিক হোক, কাঠ হোক, ইট হোক, স্টিল হোক, সোনার উপর ধাতুগত ব্যবসা হোক, বা হয়তো মানে এসি ফ্রিজ দোকান হোক, বা চাষ আবাদের যারা ব্যবসা করছেন, বা যারা দেখুন এই রাখি মালের ব্যবসা করছেন, বা শিল্প কুটির শিল্প যারা বিজনেস করছেন, যারা হাতের কাজ করছেন, এই কুটির শিল্প সেটা সোনার উপরও হতে পারে, তামা হতে পারে, পিতল হতে পারে, তাঁত হতে পারে, কোনো জামা কাপড়ের ব্যবসাও হতে পারে, তাদের ক্ষেত্রে কিন্তু একটা ভালো যোগাযোগ স্থাপনটা হবে। হয়তো আপনি কোনো পুরনো লোহা কেনা বেচা করছেন, বা লোহার কোনো কর্ম করছেন, বা ব্যবসার সাথে কোনো লোহার যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু একটা শুভযোগ বা শুভ বার্তা কিন্তু বয়ে আনতে চলেছে। এটা কিন্তু সাকসেস পাওয়ার জায়গা, এই যোগাযোগটা কিন্তু আপনার ক্ষেত্রে দেবে। এই মায়ের শরীর নিয়ে কিছু সমস্যা আসতে পারে, আপনারও নিজস্ব ব্যক্তিগত শরীর নিয়ে কিন্তু কিছু সমস্যা আসতে পারে, সেটা কিন্তু আপনার ক্ষেত্রে ভালো শুভ ফল দিতে চলেছে। এবার চতুর্থ ভাব থেকে যদি আসি, মাতৃর জায়গা থেকে খুব একটা ডেভেলপমেন্ট দেখছি না, মায়ের শারীরিক সমস্যা আসতে পারে, বা যারা গৃহে যদি কোনো যান্ত্রিক থাকে সেই যান্ত্রিকটা গোলযোগ কিছু হতে পারে, এবং সেই গোলযোগের দিকে গাড়ির পেছনে কিছু অর্থ ব্যয় হলো, কোনো অগ্নিসংযোগও আসতে পারে, সেখান থেকে সাবধান থাকতে হবে। গৃহে যদি অগ্নিসংযোগ কর্মক্রিয়া যদি কিছু থাকে সেখানে সাবধানে করতে হবে। ব্যবসা ভালো হবে, ইনকামও বাড়বে, শারীরিক দিক থেকে সমস্যা আসতে পারে, গ্যাস্ট্রাইটিস মানে যে কোনো কিছু হয়তো রোগ, হাই ব্লাড প্রেশার এইগুলো আসতে পারে, একটু সাবধান থাকতে হবে। এই প্রেম প্রীতি ভালোবাসা, নিজস্ব মনোবল এবং নিজস্ব অস্থাবর এই অর্থ কিন্তু রোজগারের একটা জায়গা বা সুযোগ আপনি কিন্তু পাবেন। এবং আর্থিক মানে আমায় কিছু করতে হবে, হ্যাঁ, এই নিজস্ব মনোবল বাড়ার একটা জায়গা, এগোনোর ইচ্ছা শক্তি প্রবণ হারে কিন্তু বৃদ্ধি পাবে, বা নিজস্বভাবে এগোনোর একটা চেষ্টা করার একটা জায়গা থাকবে, নিজস্ব অস্থাবর রোজগার করার ক্ষমতা বাড়বে। যারা ধরুন গাড়ির ব্যবসা করছেন, বা লক করে কোনো ব্যবসা করছেন, বা হয়তো ভুসিমাল ব্যবসা করছেন, কোনো কার্পেন্টারের কাজ করছেন, বা হয়তো কোনো ডাক্তার নিয়ে পড়াশোনা করছেন, বা ডাক্তারের একটা চেম্বার খুলে হয়তো বসাচ্ছেন, তাদের ক্ষেত্রেও একটা শুভ ফল পাওয়া যাবে। এবং যারা এই প্রেমের জায়গা থেকে খুব কষ্ট পাচ্ছেন, প্রেমে আপনার জয়লাভ অবশ্যই করে হবে, সন্তান সুখে সুখী হতে পারবেন, সন্তানের রেজাল্ট খুব ভালো হবে, বা সন্তান প্রাপ্তি হওয়ার একটা লাভবান হওয়ার যোগ রয়েছে, আপনার ক্ষেত্রে উন্নতির শিখরে পৌঁছানোর একটা যোগও রয়েছে। এই শত্রু নিজের ঘরের লোকই দেখবেন হবে, এই শত্রু বৃদ্ধি আপনার করতে পারে আপনার ঘরের কোনো মানুষ, বা কেউ আপনার, তারা কিন্তু আপনার শত্রুতাতে পরিণত হতে পারে, সেই শত্রু আপনার প্রচুর হারে পেছনে লাগতে পারে, মানে সেই শত্রুকে আপনি ডমিনেটও করতে পারবেন, আপনি শত্রুতা বুঝিয়ে দেবেন যে শত্রু কাকে বলে। যেহেতু আপনার লগ্ন বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্ন, আপনি কিন্তু অন্যায়ের প্রতিবাদ ছাড়া কিন্তু আপনি সত্য কথা বলে ফেলেন বলে আপনার ক্ষেত্রে অনেক সমস্যা, কিন্তু আপনি এই পারবেন না এমন কোনো কর্ম নেই, আপনি সর্ব কাজে কিন্তু শিকড়ে মানে জুতো সেলাই থেকে চণ্ডী পাঠ কিন্তু আপনি করতে পারবেন। এই নতুন করে আপনার গৃহ নির্মাণ, বা নতুন করে বাড়ি করবার সুযোগ, বা নতুন করে ভাগ ফাটানো নিয়ে কোনো সমস্যা, সেখান থেকে আবার মুক্তি লাভও পাবেন। 1 মার্চের পর থেকে 11 মার্চের পর থেকে একটা ভালো যোগ, ভালো সুযোগ, ভালো সাফল্য, এই ডেভেলপমেন্ট করবার জায়গা আপনি কিন্তু সাকসেস পাবেন। এবং আপনার ক্ষেত্রে যেটা পাবেন সেটা হচ্ছে আপনার এই সপ্তম ভাব, মানে ব্যবসা ক্ষেত্রে প্রচুর ডেভেলপমেন্ট, ব্যবসা ক্ষেত্রে প্রচুর উন্নতি, ব্যবসা ক্ষেত্রে প্রচুর সাকসেস, ব্যবসা ক্ষেত্রে মানে দারুণভাবে উন্নতি করবার জায়গা, উন্নতির শিখরে পৌঁছানোর জায়গা, উন্নতির একটা ডেভেলপমেন্ট করবার জায়গা আপনি কিন্তু দর্শক বন্ধু পাবেন। কারণ সেটার কারণ হচ্ছে বিজনেস, এই শুক্র ছাড়া বড় বড় বিজনেস যারা বুধের সাথে কানেক্টেড করবে, যেহেতু আপনার সপ্তমপতি শুক্র, সেই ক্ষেত্রে সেই ব্যবসা ক্ষেত্রে আপনি ডেভেলপমেন্ট করতে পারবেন। এই বিবাহ নিয়ে বিবাহ যোগ শুরু হবে, বিবাহ করবার একটা সুযোগ সুবিধা তৈরি করবে,
এই প্রেমের দিক থেকে সাফল্য লাভ করতে পারবেন, নিজস্ব মনোবল বৃদ্ধি করবেন, নিজস্ব মানে এগুলোর একটা সাকসেস পাবেন। যে কোনো মনোহারীর বিজনেস, যে কোনো সোনার উপর বিজনেস, যে কোনো গাড়ির বিজনেস বা বাড়ির বিজনেস, যারা যারা ব্যবসার সাথে যারা যুক্ত রয়েছেন ম্যাক্সিমাম কিন্তু বৃশ্চিক লগ্ন কিন্তু মানে বড় বড় সায়েন্টিস্ট বা যারা ওষুধ তৈরি করেন বা ওষুধের রিপ্রেজেন্টেটিভের কর্ম করছেন বা কোনো সার্জেন ডাক্তার বা তাদের ক্ষেত্রেও কিন্তু একটা ভালো সাফল্য অর্জন করবার একটা জায়গা লক্ষ্য করা যাচ্ছে। এবং অষ্টমী থাকবে বৃহস্পতির ধনস্থানে দৃষ্টি, মানে শরীরে তেমন মৃত্যু যোগ কিছু দেখা যাচ্ছে না। হুটহাট করে ফাটকা অর্থ লাভ দেবে, হুটহাট করে ডেভেলপমেন্ট, হুটহাট করে একটা আপনার ক্ষেত্রে একটা সাকসেস পাওয়ার জায়গা বা নতুন করে একটা কর পাওয়ার একটা জায়গা বা বার্তা পাওয়া, ভালো গুরুর সান্নিধ্য লাভ, ভালো জায়গায় ভ্রমণ করা, ভালো জায়গায় ঘুরে আসা, মানে এই সব জায়গাগুলো আপনি কিন্তু দর্শক বন্ধু পাবেন। আপনার এই ঘোরার জায়গা, আপনি ভালো করে ঘুরবেন ফিরবেন সেই জায়গাটাও পাবেন। ফাটকা অর্থ হুটহাট করে লটারি প্রাপ্তি কিন্তু আপনার ক্ষেত্রে হতে পারে, সেটা ট্রানজিট ফল তাই বলছে। বাকি আপনার জন্মচার দেখতে হবে। এই ভাগ্য দেবে অতীব শুভ, মানে যা করবেন তাই সাকসেস, যা ছোবেন তাই শোনা। এই ভাগ্য আপনাকে এতটাই সহায়তা দেবে। এই পিতার বা মাতার কোনো সম্পত্তি আপনার নামে বিস্তারিত হতে পারে, মানে আপনার সম্পত্তি প্রাপ্তিও হতে পারে বা তাদের থেকে আপনি নতুন করে মানে প্রাপ্তি লাভ করতে পারবেন, ভালো গুরুর সান্নিধ্য লাভ করতে পারবেন। হয়তো কোনো সমস্যায় বুঝলেন, ভালো জ্যোতিষীর স্বর্ণাপন্ন হয়ে আপনার ভাগ্যটা চেঞ্জ হয়ে গেল, সে আপনাকে সঠিক মানে গাইডলাইন দিল, রেমেডি দিল, তার থেকে আপনি ডেভেলপমেন্ট তৈরি হলো বা তার থেকে আপনি উন্নতির একটা শিখরে পৌঁছাতে পারবেন। এটা ট্রানজিট ফল বা গোচর ফল, সবাই জানেন এটা, মানে সেখানে একটা শুভ যোগ রয়েছে। এবং থাকছে হচ্ছে এই দশমে থাকছে কেতু সেই শুক্রের নক্ষত্রে, মানে দ্বাদশপতি সপ্তমপতি দশমে কেতু থাকলে সিংহের ঘরে কেতু কিন্তু খুব একটা নেগেটিভ ফল দেয় না, কিন্তু মঙ্গল দৃষ্টি করছে কেতু কিন্তু মানে আপনাকে খারাপ ফল দিতে পারবে না। এই কেতুও কিন্তু আপনাকে কর্মের জায়গা থেকে একটা ডিফারেন্স করতে পারে, করতে পারলেও কিন্তু তেমনভাবে আপনাকে মানে খারাপ ফল দিতে পারে না। এই কর্মের জায়গায় নাম যশ প্রতিপত্তি বৃদ্ধি করবেন, কর্মের জায়গায় শত্রু বাড়লেও শত্রু কিন্তু তেমনভাবে আপনাকে ক্ষতিগ্রস্ত তেমনভাবে করতে পারবে না। মানে কর্মভাব থেকে ভাগ্য তো অতীবভাবে শুভ যাবে। এই যেটা করবেন যা করবেন সেটাই শোনা, অর্থ বলুন ধন কুবের যোগ বলুন, মানে দারুণ কানেকশন, এটা কিন্তু আপনাকে সাকসেসভাবে ধরে নিতে হবে। এবং আয়পতি, মানে আয়পতির যে কানেক্টেড সেটা আপনার যেটা মানে একাদশপতি বুধ সে কিন্তু থাকছে আপনার সেই পঞ্চমে, মানে চতুর্থে রয়েছে পঞ্চমে প্রবেশ করবে, সেও কিন্তু আপনাকে সাকসেস করার একটা জায়গা দেবে, মানে দারুণ জায়গা দেবে। ব্যবসা ক্ষেত্রে দারুণ, শুক্র যখনই দোসরা মার্চ থেকে প্রবেশ করবে মানে দারুণ জায়গা দেবে। অর্থ বলুন নাম বলুন যশ বলুন প্রতিপত্তি বলুন সর্বস্ব বিষয় কিন্তু আপনাকে মানে সাকসেস পাওয়ার জায়গা বা সাকসেস দেওয়ার জায়গা বা সাকসেস করবার জায়গা আপনার ক্ষেত্রে অতিবাহিত হবে। এবং ব্যয় যেটি হবে মানে সেটা কিন্তু আপনার সৎ জায়গায় ব্যয় হবে, কোনো বাড়ি ঘর করার জন্য ব্যয় হতে পারে বা কোনো কিছু ক্রয় করবার জন্য আপনার ব্যয় হতে পারে বা নতুন করে ব্যবসা করার জন্য ব্যয় হতে পারে। আর আগামী 3রা মার্চ 2026 দোল পূর্ণিমা তিথিতে থাকবো তারাপীঠ মহাশ্মশানে, হোমযজ্ঞ ক্রিয়া দ্বারা যে কোনো গ্রহদোষ প্রশমিত করা হবে, পারলে যোগাযোগ করবেন। জয় মাতারা, জয় গুরু বামদেব, ভালো থাকবেন সুস্থ থাকবেন, জয় মা।